নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মার্চ 2024। দর্শক বন্ধু, আপনারা জানেন এখন মার্চ মাস চলছে। তো এই চলতি মাসেই 3 রাশির মানুষদের হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা কি? অবশ্যই হবে। এই 3 রাশি কোন কোন রাশি আর কি সেটি পরে বলছি। তার আগে বলবো, দেখুন আপনারা কিন্তু লটারি কেটে অর্থ নষ্ট করবেন না। মাঝে মধ্যে ট্রাই করবেন, গোটা মাসটাই মাঝে মধ্যে ট্রাই করবেন, অল্প অল্প কেটে। ভাগ্যে থাকলে অবশ্যই আছে, তো তাহলে কিন্তু অল্প টিকিটেই অনেক টাকা হতে পারে, মানে বড় প্রাইজ হতে পারে। তাই অর্থ নষ্ট করবেন না। পাশাপাশি এটিও বলবো, দেখুন কর্মের পাশাপাশি আমরা সকলেই কর্মে আবদ্ধ, কর্মের পাশাপাশি আমাদের যদি কিছু উপরি রোজগার হয় তাহলে কিন্তু ভালো হয়। দেখুন দৈনন্দিন জীবনে খরচা তো কম নয়, তো কিছু যদি উপরি হয়, লটারি বাঁধে, মানে উপরি রোজগার হয়, তাহলে কিন্তু ভালোই হয়। মনের স্বপ্নগুলো পূরণ হয়, ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াতে পারি, মেয়ের বিয়ে, অনেকের অনেক স্বপ্ন থাকে, ভালো ব্যবসায় নামা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই মার্চ মাসে এই 3 রাশির মানুষেরা লটারি কাটবেন। এবার আমি বলি যে কোন কোন রাশি। প্রথমে বলবো বৃষ রাশি, মানে বৃষ রাশির মানুষদের আপনারা কিন্তু লটারি কাটবেন এই মার্চ মাসে, গোটা মার্চ মাসে চান্স রয়েছে, অবশ্যই কাটবেন। তো আপনারা লটারি যে কাটবেন, সংখ্যা তত্ত্ব হিসেবে 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। মানে টিকিটে 5টি সংখ্যা থাকে ব্যাগ দিয়ে, তো ওই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে 4-এ আনতে হবে। যারা বৃষ রাশির মানুষ আর কি, বৃষ রাশির জাতক জাতিকা, তাদেরকে বলছি আপনারা কিন্তু 4 সংখ্যাটা মেনটেন করে লটারি কাটবেন, মনে থাকবে। নেক্সট হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। তো আপনারাও কিন্তু অবশ্যই সংখ্যা তথ্য হিসেবে লটারি কাটবেন, তবে আপনারা কিন্তু 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। মানে 5টি সংখ্যা যোগ করে 8-এ আসতে হবে। 8 হচ্ছে শনির সংখ্যা। আগেরটি রাহুর ছিল বৃষ রাশিদের, এটি কিন্তু শনির সংখ্যা 8। তাই এই 5টি সংখ্যা ব্যাগ সমেত 5টি সংখ্যা যোগ করে 8 সংখ্যায় পরিণত করতে হবে। 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। আপনাদেরও কিন্তু প্রবল যোগ রয়েছে, 3 রাশির মানুষদেরই প্রবল যোগ রয়েছে লটারি প্রাপ্তির। তো যাই হোক, আপনারা কিন্তু যেগুলো বলছি মন দিয়ে শুনবেন। তাহলে কি বললাম, মকর রাশির জাতক জাতিকাদের আপনারা 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারাও কিন্তু 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। 5টি সংখ্যা যোগ করে ব্যাগ সমেত 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় 4 হতে হবে। 4 মেনটেন করে আপনারা লটারি কাটবেন। তাহলে 3 রাশি বলে ফেললাম। তাহলে কি বললাম, বৃষ রাশি যারা আছেন, আরেকবার বলছি, বৃষ রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা কিন্তু 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, তারা কিন্তু 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু রাহুর সংখ্যা 4। অবশ্যই মনে করে সংখ্যা তত্ত্ব হিসেবে এইভাবে কিন্তু কাটতে হবে, কিন্তু কাটবেন, মানে এইভাবেই কাটবেন। তাহলে আপনাদের প্রবল চান্স থাকবে। সংখ্যা মেনটেন ছাড়াও হতে পারে, কিন্তু সংখ্যা মেনটেন করে লটারি কাটলে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পাশাপাশি এটিও বলবো, শুভ সময়ে লটারি কাটবে। হুটহাট কাটলেই হয় না, শুভ সময়ে লটারি কাটবে। যেদিনই কাটুন, ফার্স্ট সকালে শুদ্ধাচারে লটারি কাটতে যাবেন। সকালবেলা যখন লটারি কাটতে যাবেন, অবশ্যই শুদ্ধাচারে কিন্তু, তো ঠাকুরের নাম করে, ঠাকুরকে বলবেন, ঠাকুরের নাম করে লটারি কাটতে যাবেন এবং যাওয়ার সময় আয়নায় মুখ দেখবেন। আর যারা পুরুষ মানুষ তারা কিন্তু যখন বেরোবেন, মেন দরজা থেকে ডান পা দিয়ে বেরোবেন, আর মহিলারা বাঁ পা দিয়ে বেরোবেন। মেন দরজা থেকে বেরিয়ে লটারি কাটতে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি থাকবে শুভ সময়ে। আর এইভাবে কিন্তু
যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে লটারি কাটবে। তো এইভাবে যদি আপনারা লটারি কাটতে পারেন তাহলে আপনাদের, আমি বলছি 100% গ্যারান্টি আপনাদের হবে হবে হবে, কম বেশি আপনাদের লটারি প্রাপ্তি হবেই। এতটাই প্রবল যোগ রয়েছে, গ্রহ নক্ষত্র এখন এরকমই পজিশনে রয়েছে এই 3 রাশির মানুষদের ক্ষেত্রে। তো আপনারা কাটুন, আপনাদের ইচ্ছা পূর্ণ হোক, লটারি প্রাপ্তি হোক, আমিও চাই। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা জানেন আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি, তা সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু সব ভিডিওই পাবেন। তো দর্শক বন্ধু, এটি আমি বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।